আমার চোখের সামনে আমার প্রতিষ্ঠানটা শেষ হয়ে গেল। ভিতরে দুইটা লাশ আছে, এটা মিথ্যাচার করে মব সৃষ্টি করে এই হামলা, অতর্কিত হামলা এবং লুটপাট করা হয়েছে। আমাদের সেলফ টেলফ এভরিথিং ডিস্ট্রয় করে আগুন ধরাই দিছে। কয়েক কোটি টাকার উপরে ক্ষতি হয়েছে। মূল কারণটা এখনো সম্পূর্ণভাবে জানা যায়নি। আর মূল কারণ হচ্ছে, আমরা যতটুকু শুনেছি, এটা হচ্ছে সিকিউরিটি আর হচ্ছে রিক্সা ড্রাইভার যারা ছিল তাদের নিয়ে একটু সংঘর্ষ। তো এখন ক্ষতির পরিমাণ এখনো পর্যন্ত জানা যায়নি। মোটামুটি দেখা যাচ্ছে যেই পরিমাণে ক্ষতি হয়েছে, মানে কয়েক কোটি টাকার উপরে ক্ষতি হয়েছে। এখন ক্ষয়ক্ষতি অ্যাকচুয়ালি অনেক টাকার। আমাদের এই ডেকোরেশন পুরো শেষ হয়ে গেছে, পুরা আমাদের মানে নিয়ার টু কোটি টাকা চলে গেছে। আর প্রচুর আমাদের ব্যাগ এবং স্যান্ডেল লুটপাট হয়ে গেছে, আগুন ধরাই দিয়ে গেছে। আর রমজানের টাইম, ইয়ার টাইম বুঝতেছেন তো, ক্যাশে আমাদের লিকুইড ক্যাশ ট্যাশ থাকে বিভিন্ন ইয়ার জন্য, তারা সব নিয়ে গেছে। আর সবচেয়ে ডেঞ্জারাস ব্যাপার হলো যে মার্কেটের যে দরজার যে স্টিল যে হ্যান্ডেল, সেটা আমার দোকানের ভিতরে ওইটা দিয়ে পিটায় সব গ্লাসগুলো ভাঙছে। আমাদের সেলফ টেলফ এভরিথিং ডিস্ট্রয় করে আগুন ধরাই দিছে। এই যে হামলা লুটপাট, এটা সবই পরিকল্পিত। যদি পরিকল্পিতই না হয়, একজন বিস্ফোরককে মাবার থাবুত দিচ্ছে দেবেন, মাবার পরিপ্রেক্ষিতে হাজার হাজার এইখানে পর্যন্ত 8 থেকে 10,000 লোক আক্রমণ করছে। একটা বিস্ফোরক মারলে 8 থেকে 10,000 লোক এসে আক্রমণ করার কথা না। না, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাফিলতি ছিল না, ওনারা প্রথম থেকেই ছিলেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী অনেক বাহিনী, কয়েক ভাইও আহত হয়েছে, অনেক পুলিশের মাথা ফেটে গেছে। এই মার্কেট কর্তৃপক্ষের সিকিউরিটি গার্ডও আহত হয়েছে। সকল মিডিয়া, মেইন স্ট্রিম মিডিয়াগুলো যে নিউজটা করছে, যে ফোনাল করে নিউজ করছে যে দুইটা লাশ আছে, দুইজন বিস্ফোরক আহত হয়েছে, নিহত হয়েছে। এখন পর্যন্ত সেনাবাহিনী ঢুকছে, র্যাব ঢুকছে ভিতরে, কোনো লাশের কোনো সন্ধান পাওয়া যায়নি। পুরো টাকা আমার ক্যাশে ছিল, সবগুলো আমার টাকাগুলো নিয়ে গেছে। তারপরে আমার স্টাফদের আমি বেতনও এখনও করি না, বোনাসও করি না, যে দিব পার্টি পেমেন্ট করে তারপর ওদেরকে দিব, ভাড়া দিতে হয়, সার্ভিস চার্জ দিতে হয়, এগুলো দিয়ে এটা মনে করেন পরে ওদেরকে দিব। এটাও আমি করতে পারি না। মানে এদেরও ঈদ, আমার মালিকেরও ঈদ, আমি ব্রাঞ্চ চালাই। বেসিক্যালি আমার চোখের সামনে আমার প্রতিষ্ঠানটা শেষ হয়ে গেল। কিছু বলার না, আমি দেখি এখানে সুষ্ঠু বিচার অবশ্যই চাই এবং সুষ্ঠু তদন্তও চাই। আমাদের এই ক্ষতি যে হয়েছে, সেই ক্ষতির পুনরুদ্ধারও চাই, সব কিছুই চাই। কিন্তু সেটা কিভাবে হবে সেটা সরকার জানে, কর্তৃপক্ষ জানে, সেটা আমি বলতে পারবো না।